আচ্ছা, কোয়েশ্চেনে হচ্ছে বলা আছে যে ইকুইটি হচ্ছে 10 লাখ, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। আর বলা আছে যে ডেপ্ট নিচ্ছি 5 লাখ, 12% ইন্টারেস্ট রেটে। আর আমরা এখন নতুন চাচ্ছি হচ্ছে আরও 5 লাখ টাকা আনতে এই কোম্পানিতে। এখন এই 5 লাখ টাকার জন্য 3টা অল্টারনেটিভ দেওয়া আছে। এই 3টার মধ্যে কোনটা বেস্ট? সো কোনটা বেস্ট এটা বের করবো হচ্ছে আমরা ইপিএস বের করে। ইপিএস যেটার বেশি হবে সেটাই আমার বেস্ট অল্টারনেটিভ হিসেবে আমি ধরে নেব। সো এই ম্যাথে কোশ্চেনে দেওয়া থাকবে দুইটা জিনিস, একটা হচ্ছে অপারেটিং প্রফিট আর একটা হচ্ছে ট্যাক্স রেট আর ইবিআইটি কোশ্চেনে অলরেডি দেওয়া আছে। বাকি সব কিছু আমাদের স্ট্রাকচার মেনটেন করে বের করতে হবে। সো শুরুতে আমরা আগে পার্টিকুলারসটা লিখব, দেন 3টা অল্টারনেটিভ অ্যান্ড ফ্যাক্টর দিব। শুরুতে যেটা আছে ইবিআইটি ফিক্সড একটা টাকা দেওয়া থাকবে। সো এখানে 20 লাখ দেওয়া আছে কোয়েশ্চেনে, 3টা অল্টারনেটিভ জন্য 20 লাখ। এরপরে ইন্টারেস্ট বিয়োগ যাবে, ব্র্যাকেটে দেওয়া আছে মানে বিয়োগ বা মাইনাস চিহ্ন দেওয়া যায় চাইলে। সো ইন্টারেস্ট রেট অল্টারনেটিভেরটা আমরা পরে যোগ করব। আগে হচ্ছে এক্সিস্টিং যে আমার ক্যাপিটাল স্ট্রাকচার, এখানে আমার ইন্টারেস্ট রেট কত দিতে হচ্ছে। এখন ইন্টারেস্ট দিতে হয় হচ্ছে ডেপ্টের উপর, নট ইকুইটি। সো ডেপ্ট নিয়েছি 5 লাখ, 12% ইন্টারেস্ট। 5 লাখে 12% করলে আসা হচ্ছে 60,000, 5 বারং 60,000 টাকা আমার ইন্টারেস্ট সবগুলোর ক্ষেত্রে দিতে হবে। আগে লিখে দেবো সবগুলোতেই বিয়োগ 60,000। এখন অল্টারনেটিভে আসি। অল্টারনেটিভ 1-এ ইকুইটি আছে, ইকুইটিতে আমাদের ইন্টারেস্ট দিতে হয় না। সো এখানে নতুন করে কিছু আসবে না। অল্টারনেটিভ 2-তে বলা আছে ডেপ্ট নিতে চাচ্ছি 50%। আর আমরা জানি ডেপ্টের উপর আরও কিছু একটা ইন্টারেস্ট দিতে হবে, বাট কয় টাকা দিব কী বলা আছে দেখো, 50% ডেপ্ট আমরা নিয়েছিলাম 5 লাখ। 5 লাখের 50% কত হয়? 2.5 লাখ। এই 2.5 লাখের 12%, অর্থাৎ 2.5 লাখের 12% 30,000। এটা হচ্ছে আমার নিউ ইন্টারেস্ট ফর অল্টারনেটিভ 2। অল্টারনেটিভ 2-এর এই ডেপ্টের জন্য আরও এক্সট্রা ইন্টারেস্ট রেট আমার দিতে হচ্ছে। অল্টারনেটিভ 3-এ প্রেফার্ড শেয়ার দেওয়া আছে। প্রেফার্ড শেয়ারে আমরা নতুন কোনো ইন্টারেস্ট দিই না। প্রেফার্ড শেয়ারে আমরা দিই প্রেফার্ড শেয়ার ইন্টারেস্ট বা ওই যে প্রেফার্ড ডিভিডেন্ড দিই। এটা বিয়োগ করলে আমরা পাই হচ্ছে ইবিটি, আর্নিংস বিফোর ট্যাক্স। ইবিটি বিয়োগ করলে এইগুলো আছে পাশে। ইবিটি এর থেকে ট্যাক্স বাদ দেবো। ট্যাক্স কোয়েশ্চেনে বলা আছে 40%। সো ইবিটি এর 40% হচ্ছে এত, ইবিটি এর 40% এত। এগুলো সব কিছু বিয়োগ যাচ্ছে। বিয়োগ যাওয়ার পরে যেটা আসে সেটা হচ্ছে টিএটি, আর্নিংস আফটার ট্যাক্স। এগুলো হচ্ছে জাস্ট নাম। হ্যাঁ, আর্নিংস আফটার ট্যাক্স থেকে প্রেফার ডিভিডেন্ড যায়। এখন আমার কোয়েশ্চেনে এক্সিস্টিং ক্যাপিটাল স্ট্রাকচারে কোনো প্রেফার ডিভিডেন্ড নাই। আছে কি? ডেপ্ট আছে, ইকুইটি আছে। যেহেতু প্রেফার ডিভিডেন্ড আমার এক্সিস্টিং ক্যাপিটাল স্ট্রাকচারে নাই, সো আমার অলরেডি এই কোম্পানিতে প্রেফার ডিভিডেন্ড আমি দিচ্ছি না। 0 0 0। বাট অল্টারনেটিভ 3-তে প্রেফার ডিভিডেন্ড আমি 100% দিচ্ছি। 100% কিসের 100%? এই যে দেখো, আমরা নতুন কত টাকা উঠাইতে চাচ্ছি। কোয়েশ্চেনে বলা আছে শেষ লাইনে যে we want to invest 5 lakh টাকা more to the company and we have these alternatives. সো এর মধ্যে অল্টারনেটিভ 3-তে প্রেফার্ড ডিভিডেন্ড প্রেফার্ড শেয়ার হচ্ছে 100%। সো 100% বলতে এই 5 লক্ষ টাকাই বোঝাচ্ছে। 5 লক্ষ টাকার 12% আমার প্রেফার ডিভিডেন্ড আমার কস্ট, তাহলে 60,000 আসতেছে প্রেফার ডিভিডেন্ডে। যেহেতু প্রেফার ডিভিডেন্ড আমার অল্টারনেটিভ 3-তেই আছে শুধুমাত্র, এই কারণেই আমার প্রেফার ডিভিডেন্ড আমি অল্টারনেটিভ 3-তেই শুধুমাত্র বিয়োগ করছি। অন্য কোথাও প্রেফার ডিভিডেন্ড দেওয়া নাই। এখানে আছে 50% ইকুইটি, 50% ডেপ্ট। অল্টারনেটিভ 1-এ আছে 100% ইকুইটি। এটা গেল, বিয়োগ দিলাম, বিয়োগ দিলে অ্যান্সার আসে। যেটা আসে এটা হচ্ছে ইএসসিএস। ইএসসিএস হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য শেষ পর্যায়ে আর কি। বাট ইএসসিএস দিয়ে আমরা একটা কোম্পানি অল্টারনেটিভের গ্রহণযোগ্যতা যাচাই করতে পারি না। এই কারণে আমরা যেটা করবো, ইপিএস বের করা লাগবে। এখন ইপিএস বের করার আগে নাম্বার অফ শেয়ার বের করতে হয় সূত্রের জন্য। সো হোয়াট ইজ নাম্বার অফ শেয়ার? মানে আমার এক্সিস্টিং যে কোম্পানি আছে এখানে আমার শেয়ার সংখ্যা কত। সো আগে আমরা বের করবো হচ্ছে এক্সিস্টিং আমার যে কোম্পানি, এক্সিস্টিং ক্যাপিটাল স্ট্রাকচার, সেটাতে শেয়ার সংখ্যা। আমরা জানি শেয়ার সংখ্যা বলতে ইকুইটি বোঝায়, মালিক আনার সত্ত্ব। মালিক কারা? যারা শেয়ার হোল্ডার তারা মালিক। বলা আছে 10 লাখ, একটার দাম 100 টাকা,
সো আমার টোটাল শেয়ার সংখ্যা কত? 10 লক্ষ বাই 100 টাকা, 10,000। সো নাম্বার অফ শেয়ার 10,000, 10,000, 10,000। এটা হচ্ছে আমার এক্সিস্টিং ক্যাপিটাল স্ট্রাকচারে আমার অলরেডি আছে 10,000টা শেয়ার। সো নতুন শেয়ার কত হবে, কয় টাকা হবে, এটা কীভাবে বের করবো? এই যে অল্টারনেটিভ 1-এ ইকুইটির কথা বলা আছে। সো আমরা বুঝতেই পারছি এখানে আরও নতুন শেয়ার যোগ হচ্ছে। কত ইকুইটি বলা আছে? 100%। কত 100%? আমি যত টাকা চাচ্ছি সেটাই চাচ্ছি। আমি এখন নতুন করে 5 লাখ টাকা আনতে, তাহলে 5 লাখ টাকা নতুন ইকুইটি আমি যোগ করছি। আমার এক্সিস্টিং ইন্টারেস্ট রেট কত ছিল? ইন্টারেস্ট রেট না, 5 লাখ টাকার 10%। ইয়েস, 5 লাখ টাকা দিয়ে 100 ভাগ করছি আমরা, কারণ একটা শেয়ারের সংখ্যা মূল্য কত? একটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। সো 5 লাখ ভাগ 100 সমান 5,000। এটা হচ্ছে আমার নতুন ইকুইটি যেটা নিচ্ছি অল্টারনেটিভ 1-এর নতুন ইকুইটির নাম্বার অফ শেয়ার, আরও 5,000 শেয়ার যোগ করছি। আচ্ছা, এরপরেরটা বুঝাইলে আবার ক্লিয়ার হয়ে যাবে এটা। এরপরেরটাতে এক্সিস্টিং আমার ছিল কত? 10,000 শেয়ার সংখ্যা ছিল অলরেডি। অল্টারনেটিভ 2-তে বলছে 50% ইকুইটি। আমরা ডেপ্টের কাজ অলরেডি করে ফেলছি এখানে। সো 50% ইকুইটি বলতে কী বোঝাচ্ছে? 50%টা কিসের? আমার টোটাল যেটা আমি চাচ্ছি এখন। সো 5 লাখের 50% হচ্ছে 2.5 লাখ। সো 2.5 লাখের ওপর 100 টাকা করে আমি শেয়ার বিক্রি করছি, তাইলে ভাগ করলে কত হয়? 2500। এটার সঙ্গে কেটে যায় আর কি বেসিক্যালি। এই যে নতুন শেয়ার সংখ্যা 2500 হবে। আচ্ছা, এখন অল্টারনেটিভ 3-তে কী বলছে? প্রেফার্ড শেয়ার। এখন আমরা জানি প্রেফার্ড শেয়ারে আমরা ইকুইটি না, দিস ইজ নট ইকুইটি। আমরা শেয়ার বিক্রি করি ইকুইটির জন্য। প্রেফার্ড শেয়ার ইকুইটি আনে না। প্রেফার্ড শেয়ার আনে হচ্ছে প্রেফার্ড ডিভিডেন্টের আর কি খরচটা হয়। এখানে নাম্বার নতুন শেয়ার কিছু আসে না। সো এখানে নতুন কিছু আর আসে না, বেসিক্যালি 0। সো এখন লাস্ট এর যেটা ইপিএস বের করার সূত্র হচ্ছে ইএসিএস বাই নাম্বার অফ শেয়ার্স। আমাদের দুইটাই আছে, ইএসিএসও আছে, নাম্বার অফ শেয়ারও আছে। সো ইএসিএস এখানে ছিল 11 সামথিং ভাগ নাম্বার অফ শেয়ার 10,000 যোগ 5,000 15,000 সমান 77.6। এরপরেরটা হচ্ছে এইটা ভাগ 12,591 এত, এটা ভাগ 10,110। সো এখন আমরা কমেন্ট এভাবে লিখব যে এবিসি লিমিটেড শুড চুজ অল্টারনেটিভ 3 বিকজ ইট হ্যাজ গিভেন হায়ার ইপিএস দেন দ্য আদার অল্টারনেটিভস। মানে ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার, অর্থাৎ আয়। প্রত্যেকটা শেয়ারের বিপরীতে আমার আয় কত হচ্ছে? অল্টারনেটিভ 3-তে আমার সবচেয়ে বেশি আয় হচ্ছে 110 টাকা। এই কারণে আমি অল্টারনেটিভ 3টা সিলেক্ট করি।